বাঙালি, বাংলার সংস্কৃতি কবিগুরুকে বাদ দেওয়া হয় না। তাই রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় নতুন জাগরণের আজ সূচনা। নতুন সরকার দায়িত্ব নিল। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে। শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। आज का दिन कितना महत्वपूर्ण है सर? आपने আজ শপথ গ্রহণের পরেই প্রথম রবীন্দ্রনাথের পায়ে মাথা हटा दीजिए ना। আরে ধুতি পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল দিতে হবে না। আমি এখানে কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি সকলে। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু আলোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক। হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব। পরের সমালোচনার সময় নয়। চাইছে করুন, আমরা শুধু এগিয়ে চোরইবতী बहुत महत्वपूर्ण है देश के लिए, बंगाल के लिए। इसलिए प्रधानमंत्री का इच्छा था नया सरकार रविंद्र जयंती का दिन अपना कार्यकाल शुरू करे। इसलिए हम लोग प्रधानमंत्री जी का नेतृत्व में कविगुरु को प्रणाम करते हुए आज संविधान को मानते हुए ओथ टेकिंग किया, शपथ लिया। मुर्दाबाद मेहरा सरकारी कार्यक्रम ये जोड़ा साको से हुआ है। कविगुरु को प्रणाम करके माल्यार्पण বিজেপির মহাশপথ, আর সেখানে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী। বললেন বাংলার সংস্কৃতি সবটা কবিগুরুকে ঘিরে। করে নাই যে ছবি আপনাদের দেখাচ্ছি, জোড়াসাঁকোয় পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কবিগুরুকে প্রণাম করেন এবং বলেন যে তাকে প্রণাম করেই পথ চলা শুরু। শ্রদ্ধা জ্ঞাপন করেন, মাল্যদান করেন এবং তারপর সাংবাদিকদের মুখোমুখিও হন। বলেন যে কবিগুরুকে ছাড়া বাংলার সংস্কৃতি একেবারেই অসম্ভব। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হন এবং বলেন বাংলার সংস্কৃতিতে জড়িয়ে রয়েছেন কবিগুরু, তাই তাকে ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে সোজা আজ রবীন্দ্র জয়ন্তী, কবিগুরুকে শ্রদ্ধা জানাতে বিজেপি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি চলে আসেন জোড়াসাঁকো। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন এবং বললেন যে কবিগুরুকে ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, বাংলার সংস্কৃতি সম্ভব নয়। তাই সব সময় কবিগুরু বাংলার সংস্কৃতির সঙ্গে থাকবেন, আর সে কারণেই
মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর যেহেতু আজ রবীন্দ্র জয়ন্তী, তাই সোজা প্রথম এসে পৌঁছলেন জোড়াসাঁকোয়। ঠিক যেমনটা কথা ছিল শপথ গ্রহণের পর আজ রবীন্দ্র জয়ন্তীতে জোড়াসাঁকোয় আসবেন এবং এলেন, সাষ্টাঙ্গে প্রণাম করলেন কবিগুরুকে। শুধু তাই নয়, মাল্যদান করলেন, শ্রদ্ধা জ্ঞাপন করলেন, যে ছবি আপনাদের দেখাচ্ছি। আর তারপর সাংবাদিকদের মুখোমুখি হলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে স্পষ্ট বার্তা দিলেন বাংলার সংস্কৃতি নিয়ে। স্পষ্ট বললেন বাংলার সংস্কৃতি কখনোই কবিগুরুকে ছাড়া সম্ভব নয়। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। শুধু তাই নয়, যারা উপস্থিত রয়েছেন জোড়াসাঁকোয়, সাষ্টাঙ্গে কবিগুরুকে প্রণাম সেরে তাদের উদ্দেশ্যেও করজোড়ে প্রণাম করলেন শুভেন্দু অধিকারী। বিজেপির মহাশপথ, আর সেই দিন বেছে নেওয়া হয়েছিল বাংলার সংস্কৃতির কথা মাথায় রেখেই। রবীন্দ্র জয়ন্তী 9ই মে, সেদিনই বলা হয়েছিল আগেই যে বিজেপির এই মহাশপথ অনুষ্ঠান হবে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে, যা এর আগে কখনো হয়নি। সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকেই বেছে নেওয়া হয়েছিল, বাংলার অস্মিতার কথা ভেবে বেছে নেওয়া হয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে সাধারণ মানুষ, বিজেপি কর্মী সমর্থকরা প্রত্যেকে থাকতে পারবেন, প্রত্যেকে চোখের সামনে দেখতে পারবেন মুখ্যমন্ত্রী হিসেবে, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। এবং সেই ছবি বাংলার মানুষ দেখেছে। প্রচুর প্রচুর মানুষ, যারা কর্মী সমর্থক, যারাও সাধারণ মানুষ, তারা গিয়েছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকে।